যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরো দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে ছুটি। ইমসা অর্থাৎ মোছা, আরবিতে হবে ইমসা, বাংলাতে হবে মোছা। তাম্মা অর্থাৎ লোভী, আরবিতে হবে তাম্মা, বাংলাতে হবে লোভী। হাদিকা অর্থাৎ এভাবে, আরবিতে হবে হাদিকা, বাংলাতে হবে এভাবে। মাফি খোফ অর্থাৎ ভয় নেই, আরবিতে হবে মাফি খোফ, বাংলাতে হবে ভয় নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজাজা অর্থাৎ ছুটি, ইমসা অর্থাৎ মোছা, তাম্মা অর্থাৎ লোভী, হাদিকা অর্থাৎ এভাবে, মাফি খোফ অর্থাৎ ভয় নেই। বেদ অর্থাৎ ডিম, আরবিতে হবে বেদ, বাংলাতে হবে ডিম। মাকরুনা অর্থাৎ পেস্তা বাদাম, আরবিতে হবে মাকরুনা, বাংলা অর্থ হবে পেস্তা বাদাম। ইদাম অর্থাৎ তরকারি, আরবিতে হবে ইদাম, বাংলাতে হবে তরকারি। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলাতে হবে জুস। মাজান অর্থাৎ দাড়ি পাল্লা, আরবিতে হবে মাজান, বাংলাতে হবে দাড়ি পাল্লা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বেদ অর্থাৎ ডিম, মাকরুনা অর্থাৎ পেস্তা বাদাম, ইদাম অর্থাৎ তরকারি, আসির অর্থাৎ জুস, মাজান অর্থাৎ দাড়ি পাল্লা। খেপসা অর্থাৎ পোলাও, আরবিতে হবে খেপসা, বাংলাতে হবে পোলাও। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। দুখান অর্থাৎ ধূমপান, আরবিতে হবে দুখান, বাংলাতে হবে ধূমপান। সীসা অর্থাৎ হুক্কা, আরবিতে হবে সীসা, বাংলাতে হবে হুক্কা। খুদার অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদার, বাংলাতে হবে সবজি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খেপসা অর্থাৎ পোলাও, শাই অর্থাৎ চা, দুখান অর্থাৎ ধূমপান, সীসা অর্থাৎ হুক্কা, খুদার অর্থাৎ সবজি। খাদি অর্থাৎ ধোঁকাবাজ, আরবিতে হবে খাদি, বাংলাতে হবে ধোঁকাবাজ। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলাতে হবে চুলা। মুশত অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশত, বাংলাতে হবে চিরুনি। মিররা অর্থাৎ আয়না, আরবিতে হবে মিররা, বাংলাতে হবে আয়না। পেপসা অর্থাৎ চামচ, আরবিতে হবে পেপসা, বাংলাতে হবে চামচ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদি অর্থাৎ ধোঁকাবাজ, ফুরন অর্থাৎ চুলা, মুশত অর্থাৎ চিরুনি, মিররা অর্থাৎ আয়না, পেপসা অর্থাৎ চামচ। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। লাবন অর্থাৎ লবণ, আরবিতে হবে লাবন, বাংলাতে হবে লবণ। দিজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজ, বাংলাতে হবে মুরগি। ইদাম অর্থাৎ তরকারি, আরবিতে হবে ইদাম, বাংলাতে হবে তরকারি। দিজাজ ফাহাম অর্থাৎ পোড়া মুরগি, আরবিতে হবে দিজাজ ফাহাম, বাংলাতে হবে পোড়া মুরগি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হালিব অর্থাৎ দুধ, লাবন অর্থাৎ লবণ, দিজাজ অর্থাৎ মুরগি, ইদাম অর্থাৎ তরকারি, দিজাজ ফাহাম অর্থাৎ পোড়া মুরগি। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। তাল অর্থাৎ আশু, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশু। হাকিবা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে হাকিবা, বাংলাতে হবে ব্যাগ। মদবক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবক, বাংলাতে হবে রান্নাঘর। তাল জুয়া অর্থাৎ ভিতরে আসু, আরবিতে হবে তাল জুয়া, বাংলাতে হবে ভিতরে আসু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জুয়া অর্থাৎ ভিতরে, তাল অর্থাৎ আসু, হাকিবা অর্থাৎ ব্যাগ, মদবক অর্থাৎ রান্নাঘর, তাল জুয়া অর্থাৎ ভিতরে আসু। সেতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সেতারা, বাংলাতে হবে পর্দা। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাবার। আক্কেল অর্থাৎ খাওয়া,
আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। মার্রাক্কা অর্থাৎ ঝাল, আরবিতে হবে মার্রাক্কা, বাংলাতে হবে ঝাল। খুদরাওয়াত অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদরাওয়াত, বাংলাতে হবে সবজি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মার্রাক্কা অর্থাৎ ঝাল, খুদরাওয়াত অর্থাৎ সবজি। সুক্কর অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কর, বাংলাতে হবে চিনি। মেলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মেলহা, বাংলাতে হবে লবণ। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুক্কর অর্থাৎ চিনি, মেলহা অর্থাৎ লবণ, ময়া অর্থাৎ পানি, শাই অর্থাৎ চা, হালিব অর্থাৎ দুধ। বিনতে অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিনতে, বাংলাতে হবে মেয়ে। ইবনে অর্থাৎ ছেলে, আরবিতে হবে ইবনে, বাংলাতে হবে ছেলে। আইশ অর্থাৎ চাউল, আরবিতে হবে আইশ, বাংলাতে হবে চাউল। তাব্বাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে তাব্বাক, বাংলাতে হবে রান্নাঘর। মাদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মাদবাক, এর অর্থ হবে রান্নাঘর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বিনতে অর্থাৎ মেয়ে, ইবনে অর্থাৎ ছেলে, আইশ অর্থাৎ চাউল, তাব্বাক অর্থাৎ রান্নাঘর, মাদবাক এর অর্থ হবে রান্নাঘর। হালাবিয়াতি অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে হালাবিয়াতি, বাংলাতে হবে মিষ্টি। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলাতে হবে কফি। গাসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গাসিল, বাংলাতে হবে ধৌত করা। জিবালয় অর্থাৎ ডাস্টবিন, আরবিতে হবে জিবালয়, বাংলাতে হবে ডাস্টবিন। গিত্তা অর্থাৎ ফেলে দেওয়া, আরবিতে হবে গিত্তা, বাংলাতে হবে ফেলে দেওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হালাবিয়াতি অর্থাৎ মিষ্টি, গাওয়া অর্থাৎ কফি, গাসিল অর্থাৎ ধৌত করা, জিবালয় অর্থাৎ ডাস্টবিন, গিত্তা অর্থাৎ ফেলে দেওয়া। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলাতে হবে কমলা। বেত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে বেত্তিক, বাংলাতে হবে তরমুজ। বাতাতুস অর্থাৎ আলু, আরবিতে হবে বাতাতুস, বাংলাতে হবে আলু। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে মাংস। লাহাম বাগার অর্থাৎ গরুর মাংস, আরবিতে হবে লাহাম বাগার, বাংলাতে হবে গরুর মাংস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। পর্তুগাল অর্থাৎ কমলা, বেত্তিক অর্থাৎ তরমুজ, বাতাতুস অর্থাৎ আলু, লাহাম অর্থাৎ মাংস, লাহাম বাগার অর্থাৎ গরুর মাংস। খারুক অর্থাৎ দুম্বা, আরবিতে হবে খারুক, বাংলাতে হবে দুম্বা। দিজাস অর্থাৎ মোরগ, আরবিতে হবে দিজাস, বাংলাতে হবে মোরগ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলাতে হবে কলা। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলাতে হবে আঙ্গুর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারুক অর্থাৎ দুম্বা, দিজাস অর্থাৎ মোরগ, আদাস অর্থাৎ ডাল, মাউজ অর্থাৎ কলা, এনাব অর্থাৎ আঙ্গুর। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। তলব অর্থাৎ অর্ডার, আরবিতে হবে তলব, বাংলা অর্থ হবে অর্ডার। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, ছোট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাওয়াল অর্থাৎ মোবাইল, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, তলব অর্থাৎ অর্ডার, কবির অর্থাৎ বড়, সাগির অর্থাৎ ছোট। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। বিলাদ
অর্থাৎ দেশ, আরবিতে হবে বিলাদ, বাংলা অর্থ হবে দেশ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আউয়াল অর্থাৎ আগে, আক্কেল অর্থাৎ খাওয়া, বাদেন অর্থাৎ পরে, মিতা অর্থাৎ কখন, বিলাদ বিলাদ অর্থাৎ দেশ। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে পোশাক। বান্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া অথবা বান্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালাবিস অর্থাৎ পোশাক, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, গেরিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে, গিদ্দাম অর্থাৎ সামনে। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই কিছু। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। আতেনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতেনি, বাংলা অর্থ হবে আমাকে দিন। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাই অর্থাৎ কিছু, কালাম অর্থাৎ কথা, গুল অর্থাৎ বলা, আতেনি অর্থাৎ আমাকে দিন, সবুর অর্থাৎ ধৈর্য। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। এরজা অর্থাৎ ফিরে আসা, আরবিতে হবে এরজা, বাংলা অর্থ হবে ফিরে আসা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। আজম অর্থাৎ হার, আরবিতে হবে আজম, বাংলা অর্থ হবে হার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাদেন অর্থাৎ পরে, এরজা অর্থাৎ ফিরে আসা, হেনা অর্থাৎ এখানে, মক্তব অর্থাৎ অফিস, আজম অর্থাৎ হার। আনা কালাম অর্থাৎ আমার কথা, আরবিতে হবে আনা কালাম, বাংলা অর্থ হবে আমার কথা। হুয়াগুল অর্থাৎ সে বলে, আরবিতে হবে হুয়াগুল, বাংলা অর্থ হবে সে বলে। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। সাল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলা অর্থ হবে নামাজ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখা। আনা কালাম অর্থাৎ আমার কথা, হুয়াগুল অর্থাৎ সে বলে, ওয়াক্ত অর্থাৎ সময়, সাল্লি অর্থাৎ নামাজ, শগল অর্থাৎ কাজ। মাইরো অর্থাৎ যেও না, আরবিতে হবে মাইরো, বাংলা অর্থ হবে যেও না। বাদশুয়াইয়া অর্থাৎ একটু পরে, আরবিতে হবে বাদশুয়াইয়া, বাংলা অর্থ হবে একটু পরে। এসমা অর্থাৎ শোনা, আরবিতে হবে এসমা, বাংলা অর্থ হবে শোনা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাইরো অর্থাৎ যেও না, বাদশুয়াইয়া অর্থাৎ একটু পরে, এসমা অর্থাৎ শোনা, কালাম অর্থাৎ কথা, ফৌক অর্থাৎ উপরে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। মোখালাস অর্থাৎ শেষ হয়নি, আরবিতে হবে মোখালাস, বাংলা অর্থ হবে শেষ হয়নি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাদিক অর্থাৎ বন্ধু, রো অর্থাৎ যাওয়া, আলহিন অর্থাৎ এখন, শোয়াইয়া অর্থাৎ একটু, মোখালাস অর্থাৎ শেষ হয়নি।
খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। আল্লাহ অর্থাৎ নাকি, আরবিতে হবে আল্লাহ, বাংলা অর্থ হবে নাকি। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলা অর্থ হবে বাকি। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। সুখ অর্থাৎ বাজার, আরবিতে হবে সুখ, বাংলা অর্থ হবে বাজার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খালাস অর্থাৎ শেষ, আল্লাহ অর্থাৎ নাকি, বাগি অর্থাৎ বাকি, বাক্কালা অর্থাৎ দোকান, সুখ অর্থাৎ বাজার। জওয়াল অর্থাৎ মোবাইল, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, তলব অর্থাৎ অর্ডার, কবির অর্থাৎ বড়, সগির অর্থাৎ ছোট। আউয়াল অর্থাৎ আগে, আক্কেল বাদিন অর্থাৎ পরে, মিতা অর্থাৎ কখন, বিলাদ অর্থাৎ দেশ। মালাবিস অর্থাৎ পোশাক, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, গেরিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে, গিদ্দাম অর্থাৎ সামনে। শাই অর্থাৎ কিছু, কালাম অর্থাৎ কথা, গুল অর্থাৎ বলা, আতেনি অর্থাৎ আমাকে দিন, সবুর অর্থাৎ ধৈর্য। বাদেন অর্থাৎ পরে, এরজা অর্থাৎ ফিরে আসা, হেনা অর্থাৎ এখানে, মকতব অর্থাৎ অফিস, আজম অর্থাৎ হার। আনা কালাম অর্থাৎ আমার কথা, হুয়াগুল অর্থাৎ সে বলে, হুয়াগুল অর্থাৎ সে বলে, ওয়াক্ত অর্থাৎ সময়, সাল্লি অর্থাৎ নামাজ, শগল অর্থাৎ কাজ। মাইরু অর্থাৎ যেও না, বাদশুয়াইয়া অর্থাৎ একটু পরে, ইসমা অর্থাৎ শোনা, কালাম অর্থাৎ কথা, ফৌ অর্থাৎ উপরে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।